নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা থাম্বনেল দেখে যেটা বুঝতে পেরেছেন যে সময় রিলেটেড। সময় মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড যেমন আমরা বুঝি, বছর, মাস, দিনও বুঝি, অধিবর্ষ বুঝি, লিপ ইয়ার বুঝি, নর্মাল বছর বুঝি। তো এরকম অনেক কিছুই আমরা জানি এবং এর কিছু কিছু অংশ আমাদের প্রাথমিকের সিলেবাসেও আছে, কিন্তু হয়তো আমাদের অনেকের মনে নেই বিষয়গুলো। কিন্তু ওই যে বই খুললেই যেটা সামনে পাচ্ছেন সেটা ডেমো দিচ্ছেন, অর্থাৎ যত্ন করে নিজের বাচ্চাকে যেমন আমরা বুঝিয়ে পড়াই, ঠিক তেমনি ওই মুহূর্তে সেই যত্ন করে আপনি যদি ওই বইটির সাপোর্ট নিয়ে বোর্ড ওয়ার্ক করে একটু প্ল্যান মাফিক খুব সাবলীলভাবে পড়ান, তাহলে মনে হয় অ্যাকচুয়ালি জিনিসটা আরো সহজ হয়ে গেল। তাহলে আমরা আজকে এই সময় রিলেটেড ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব, চেষ্টা করব। এটা কিন্তু ডেমো নয়, আমি একটু কনসেপ্টের ক্লিয়ারের জায়গাটা রাখার চেষ্টা করছি যতটা আমি পারছি বা আমার পক্ষে সম্ভব হচ্ছে, যদি কারোর উপকারে আসে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, আর ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো প্রথমেই খুব বেসিক জায়গা, সেটা কি আমাদের এই যে আমাদের সূর্য, তাই তো, সূর্যকে আমাদের পৃথিবী কি করে, প্রদক্ষিণ করে, এবং যত দিনে এটা করে সেটাকে আমরা এক বছর বলে থাকি। এখন তাহলে এক বছর আমরা কতদিন না আমরা জানি সবাই, নর্মালি 65 দিন, এটা আমরা জানি, তাই তো। এবং আরেকটা জিনিস জানি যে এক বছর সমান কখনো কখনো 366 দিনও বোঝায়, কখন, যখন লিপ ইয়ার হয়। এবার এই লিপ ইয়ার কখন হয়, যে সমস্ত বছরগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় বা হয়তো 400 দিয়ে ভাগ করা যায়, তাদেরকে আমরা লিপ ইয়ার বলি। এইগুলো আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু হঠাৎ যদি আপনাকে জানতে চাই এগুলো কেন হয়, তাহলে আমাদের একটু অন্তত ডিটেল জেনে রাখাটা দরকার। সেটা কি, আমরা কিন্তু একটু ভুল জানি বলতে মানে যেটা আমাদের জানানো হয়েছে সেটাই, 365 দিনের থেকে একটু সময় বেশি লাগে। সেটা কি, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, মানে পুরোপুরি 365 দিনের পরে 5 ঘন্টা, আমি বাংলা ইংরেজি দুটো মিলিয়ে লিখতে বসেছি, 5 ঘন্টা 48 মিনিট আর 46 সেকেন্ড। তাহলে এই যে আমরা এক বছর 365 দিনে বলি, তাহলে এই এক্সট্রা যে টাইমটা, এটা কিন্তু আমরা বললাম না। মোটামুটি যদি আমি দেখি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে আমরা অ্যাপ্রক্সিমেট মোটামুটি টোটাল 6 ঘন্টা ধরতে পারি, এটা আমরা কিন্তু বললাম না। তাহলে এই যে 6 ঘন্টার ঘাটতি, এটাকেই কিন্তু 4 বছর পর, তাহলে এক বছরে 6 ঘন্টা ঘাটতি হলে 4 বছরে হবে 24 ঘন্টা, তাই না? তাহলে এই 24 ঘন্টায় হয় একদিন, আমরা সবাই জানি। আর সেই জন্যই প্রতি 4 বছর পরে এই একটা দিন আমাদের যুক্ত হয়ে, এই 365 সঙ্গে যুক্ত হয়ে 366 দিন হয়। এবং এই পুরো যে একটা ভুল আমরা যেচে করি হিসাবের জন্য, সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তো এই হলো ব্যাপার। এবার এখানে আরেকটা বিষয় আছে যে দিদি, তুমি তো 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 6 ঘন্টা ধরলে, তাহলে এখানেও তো একটা অ্যাডজাস্ট করে নিল হিসাবের সুবিধার জন্য, অর্থাৎ তুমি একটু বাড়িয়ে নিলে। তাহলে এই যে এই জায়গার যে অ্যাডজাস্টমেন্টটা আমরা হিসাবের জন্য করলাম যেচে, তাহলে সেটাকেও তো একটু ঠিক করতে হবে। সেই ঠিক করার জন্যই আমরা লিপ ইয়ার মানে 400 বছর পরে পরেও কিন্তু হয়, ওই এই অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করার জন্য, এই জিনিসটাকে ঠিক করার জন্য। তাহলে আমি যদি বলি যে এই যে আমার ধরুন 2026 সাল চলছে, এটা আমাদের কি লিপ ইয়ার? আমরা কি ফেব্রুয়ারি মাস এই যে আসছে, আমরা কি তাতে 29 দিন পাবো? এই যে একদিন যোগ করছি যে 29 হয়, আমাদের ফেব্রুয়ারি মাসটাই একদিন বেড়ে যায় লিপ ইয়ার গুলোতে, সেটা কি পাবো? না, পাবো না। কারণ
আমরা এটাকে 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তাই না? মিলবে কি? মিলবে না। তাহলে আমার ভাগ করার প্রসেসটাও কিন্তু একটুখানি দেখবেন যে আমরা কি করছি, এই শূন্য নামানোর ব্যাপারটা আমরা একটু দেখবো। বাচ্চাদের আমরা মোটামুটি এভাবে কিন্তু শেখাতে পারি। যে কি শেখাতে পারি? 2 নামলো, 4 দিয়ে তো যায় না, 4 1 4 বেশি হয়ে যায়, তাই 4 0 0। অনেকে বলবে আপনি তো ঠিক করে ভাগটা সাজাননি। হ্যাঁ, এখন ভাগ এভাবে সাজায়, একক দশক শতক ইত্যাদি লিখতে হয়, সেটা আপনারা লিখবেন যখন বাচ্চাদের শেখাবেন, আমি নর্মাল বলছি। তাহলে এই যে আমাদের মিলল না, তাহলে 2026 সাল লিপিয়ার নয়। 400 দিয়ে ভাগ করলেও মিলবে না, কারণ 400 দিয়ে ভাগ করতে গেলে মিনিমাম পেছনে 2 শূন্য তো থাকতেই হতো, তাই এটা লিপিয়ার হলো না। কিন্তু আমাদের যে সালটা ধরুন চলে গেল 2024 সাল, এটা অবশ্যই লিপিয়ার, কারণ এটাকে কিন্তু আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অবশ্যই মিলে যায়, তাই না? তাই তো? মিলে তো নাকি মেলে না? মেলে। তাহলে 2024 সাল লিপিয়ার। এবার আমি যদি বলি 2000 সাল, এটা কি লিপিয়ার? অবশ্যই লিপিয়ার, কারণ এটা 4 দিয়ে তো ভাগ যায়, 400 দিয়েও কিন্তু ভাগ যায়। যেসব সাল 4 এবং 400 দিয়ে ভাগ করলে মিলে যায় তারা হলো লিপিয়ার। তাদের সেই সব বছরগুলিতে দিন সংখ্যা হচ্ছে 365 নয়, 366 দিন। এবং সেই 66 দিন, অর্থাৎ যে একটা দিন বেড়ে গেল, সেটা আমরা প্রত্যেকেই জানি কি হয়, ফেব্রুয়ারি মাসে 28 দিন না হয়ে সেখানে 29 দিন হয়। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা কিন্তু বেসিক জানলাম যে 1 বছর 365 দিন। এবার আমায় বলুন 1 মাস। 1 মাস আমরা নর্মালি বলি 30 দিন, তাই না? কিন্তু কোনো কোনো মাস 31 দিনেও হয়, আর ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, এবং যদি লিপিয়ার হয় 29 দিনে হয়, আমরা জানি। আর একটি দিন কি হয় না, একটি দিন হচ্ছে 24 ঘন্টাতে হয়। আচ্ছা, এক পক্ষ কত দিনে হয় সেটা আপনারা কমেন্ট করবেন আমাকে, যে এক পক্ষ কত দিনে হয়, কার মনে আছে? আচ্ছা, আমাদের এই যে একটা বছর, এই একটা বছর, আচ্ছা তার আগে একটু নর্মালি বিষয়টা করে নি। 1 ঘন্টা কত দিনে, এই 1 ঘন্টা কত মিনিটে হয়? 60 মিনিটে হয়। 1 মিনিট 60 সেকেন্ডে হয়, প্রত্যেকে জানি, বেসিক জিনিস। তাহলে অনেক সময় জাম্প করি আমরা, কি না 1 ঘন্টা সমান কত সেকেন্ড, না 1 ঘন্টা সমান 60 মিনিট, আর এক একটা মিনিট হয় 60 সেকেন্ডে, তাহলে 3600 সেকেন্ড, তাই তো? তো এই যে যেটা আসছিলাম 1 বছর, সেটা 365 দিনে হয়, তাই না? তাহলে 365 দিনে যদি হয়, আমাদের 1 সপ্তাহ কত দিনে হয়? 1 সপ্তাহ বা উইক 7 দিনে হয়, তাই তো? এখানে একটা বিষয় আছে যে আমাদের সপ্তাহের প্রথম দিন কোনটি? প্রথম দিন সোমবার বলবো না, আমরা বলবো প্রথম দিন কিন্তু রবিবার, সানডে। ওকে, আচ্ছা, তাহলে 365 দিনে আমরা কতগুলো সপ্তাহ পাই একটু দেখে নিই। যে আমাদের যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কতগুলো সপ্তাহ পাবো না, 7 5-এ, দেখেছেন বাংলা ইংরেজি সব একসঙ্গে করছি, 7 5-এ 35, তাহলে আমার কত হচ্ছে দেখুন তো ভাগ করে, না 52 সপ্তাহ এবং একটি দিন। 52 সপ্তাহ কমপ্লিট, আর একটা দিন কিন্তু এক্সট্রা থাকে। আমি এটা কেন দেখালাম, কারণ আমাদের যদি না আমি ভুল করি, ক্লাস 3-তে অঙ্ক বইয়ের পেছন দিকেই, শেষের দিকে আমাদের কিন্তু এই ধরনের বেশ মজার কিছু পড়াতে হয়, অর্থাৎ আমাদেরও জানতে হবে। সেই জায়গাটার কনসেপ্ট আপনাদের ক্লিয়ার রাখার জন্য বা ওদেরকেও ক্লিয়ার রাখার জন্য অবশ্যই এটা জানতে হয় যে আমাদের একটা বছরে আমরা যদি রিপিটেড মানে উইক দেখি, সপ্তাহ দেখি, তাহলে 52টা সপ্তাহ পার করার পরে একটা দিন কিন্তু আমরা এক্সট্রা পাচ্ছি, এবং সেই একটা দিনের জন্য আমাদের কিন্তু
বার বদলে বদলে যায়, কোনটা কি বার দিয়ে শুরু, এই ধরনের বিভিন্ন কোশ্চেন থাকে। আমরা যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করেছি বা করছি অনেকে, তাদের এই ক্যালেন্ডার বা ইত্যাদি যে টপিক তাদের নখদর্পণে নিশ্চয়ই। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তাহলে আমরা যেটা এতক্ষণ অবধি বুঝেছি, সেখানে লাস্ট একটা জায়গা আপনাদের মনে রাখতে হবে পরবর্তী জায়গাটা বোঝার জন্য, যে 365 দিন অর্থাৎ এক বছরে আমার 52টা সপ্তাহ হয় এবং একটা দিন এক্সট্রা থাকে। হয়েছে? তাহলে এই 52টা সপ্তাহ, ধরুন সানডে থেকে শুরু করে স্যাটারডে হয়ে যাচ্ছে, শনিবার হচ্ছে, আবার সানডে থেকে শুরু করে শনিবার হচ্ছে, এই করতে করতে 52টা বার হওয়ার পরে যেটা হচ্ছে, আর একটা কি হচ্ছে, একটা দিন এক্সট্রা হচ্ছে, তাই তো? বেশ, তাহলে একটু মুছে দিই বোর্ডটা, আপনারা একটুখানি রিকল করে নিন যে এতক্ষণ আপনারা কি কি বুঝলেন। এবং আশা করি যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, বা আমি হয়তো জানি না কতজনকে বোঝাতে পারছি, যদি পারি, তারা একটা খাতা পেন নিয়ে বসেছেন এবং জিনিসটাকে আস্তে আস্তে পজ করে করে বোঝার চেষ্টা করছেন। ওকে, ফাইন। এবার 2026 সালের জানুয়ারি মাস বা 1 জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি মাস যদি থার্সডে থাকে, অর্থাৎ বৃহস্পতিবার থাকে, ঠিক আছে, তাহলে আমার 1 ফেব্রুয়ারি কত তারিখ হবে? ওকে, তাহলে আমরা দেখি আমার জানুয়ারি মাস কত দিন। জানুয়ারি মাস হয় 31 দিনে। তাহলে এই 31কে আমি সপ্তাহ দেখবো, যে সপ্তাহ কত দিন। দেখি আমরা করি। আমরা প্রত্যেক মাসে জানি যে 4 সপ্তাহ হয়, তো 7 4 28, 29, 30, 31, মানে 4 সপ্তাহ এবং তারপরে আরো এক্সট্রা 3 দিন। এই যে এক্সট্রা 3 দিন, তার মানে একটু ভেবে দেখুন, এই 4 সপ্তাহে কিন্তু এই বৃহস্পতিবার 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 রিপিট হওয়ার পরে আরো 3টে দিন, তাই না, এক্সট্রা। তাহলে বলুন তো কি হবে? এই যে বৃহস্পতিবারের সাথে এই 3টে দিন এক্সট্রা যোগ করে দিই, তাহলে বৃহস্পতির পরে 3টে যোগ করুন তো, বৃহস্পতি শুক্র শনি রবি। তাহলে আমরা যদি দেখি 1 ফেব্রুয়ারি আমার কি ডেট পড়ছে, রবিবার পড়ছে। তাহলে আরেকটু আমরা ভেবে নিই, দেখি আপনারা কতটা বুঝলেন। 2026 সালের 1 ফেব্রুয়ারি যদি রবিবার হয়, তাহলে 1 মার্চ কোন বার হবে? আরেকটা আমি করে দিই তাহলে। আগে বলুন, এই ফেব্রুয়ারি মাস যেটা পেরোলো, তারপরে যে 1 মার্চটা আসবে, এই ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়? এই 2026 সাল কি লিপ ইয়ার না? তাহলে এই ফেব্রুয়ারি মাস 28 দিনে। তাহলে এই 28কে যদি আমি দেখি কত সপ্তাহ কত দিন, মিলে যায়, 7 4 28, তার মানে 4 সপ্তাহ এবং 0 দিন, কিচ্ছু দিন না, এক্সট্রা কোনো দিন নেই। তাহলে কি হলো, এই রবিবারটাই রবিবার 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 মানে রিপিট হলো। তাহলে এক্সট্রা দিন তো নেই, আগের বারের মতো যে যোগ করব নেই তো, কিচ্ছু নেই তো, 0 তো। তাহলে 0 যদি যোগ করি, রবিবারের সাথে কিচ্ছু যোগ না করা মানে কি হয়ে গেল? রবিবার। তাহলে আমরা যদি দেখি মার্চ মাসের 1 তারিখ রবিবার পড়বে। এবার আপনারা করবেন কিন্তু 2 সেকেন্ডে করবেন কিন্তু। তাহলে বলুন 1 এপ্রিল, 1 এপ্রিল কত, মানে কি বার হবে? চলুন 10 সেকেন্ড পরে আমি লিখব। 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যান্সার এসছে। কিভাবে এসছে? যে মার্চ মাস কমপ্লিট করার পরে 1 এপ্রিল আসবে, সেই মার্চ মাস কত দিনে? 31 দিনে। তার মানে এই একই ভাগ করলে 4 সপ্তাহ 3 দিন হয়, 3টে দিন এক্সট্রা। তাহলে রবির সাথে আমরা কত যোগ করব? 3। কত হয় রবি? তারপরে সোম মঙ্গল বুধ। একদমই ঠিক হিসাব করেছেন যারা বুধবার করেছেন, এবং সত্যি এপ্রিল মাসের 1 তারিখ কিন্তু বুধবার হবে। তাহলে এই যে আমরা এখন যেটা শিখলাম, এটা কিন্তু আমাদের ক্লাস 3-তে আছে। এটা যে 1 দিয়ে করলাম,
এই ডেটগুলো যদি সবকটা এরকম 2 হতো একই গল্প হতো, যদি সবকটা এরকম 3 হতো একই গল্প হতো। বোঝা গেল? তাহলে এটা কিন্তু একটা কি অঙ্ক। আর এক ধরনের অঙ্কও কিন্তু থাকে, কিছুটা এরকম একটু আলাদা। সেটা কেমন? আচ্ছা, সেই অঙ্কে যাওয়ার আগে দেখি তো আপনারা আমাকে একটা অঙ্কের উত্তর করতে পারছেন কিনা দেখুন। যদি বলি 2028 সাল, এখন আসেনি, 2028 সালের 1 ফেব্রুয়ারি যদি রবিবার হয়, রবিবারই আছে কিনা আমি জানি না, যদি রবিবার হয় সাপোজ, তাহলে মার্চ মাস 1 মার্চ কত তারিখ হবে? কে কে করতে পারছে খুব চটজলদি? কনসেপ্ট তো ক্লিয়ার সবার কাছে আশা করি। বেশ, ফেব্রুয়ারি মাস যেটা পেরিয়ে মার্চে আসবে, এই সালটা তো 2028, তাই তো? ইংলিশ বাংলা একসঙ্গে হয়ে যাচ্ছে 28। তাহলে এটা তোমার কি লিপিয়ার? লিপিয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে হয়। তাহলে যদি আমি 7 দিয়ে ভাগ করি, মানে কত সপ্তাহ? না, 4টে সপ্তাহ, তাই তো? এবং একটি দিন, এই যে একটি দিন, তাহলে কোথায় যাবে? এখানে যোগ হবে, তাই তো? তাহলে কি হয়ে যাবে বলো তো? সোমবার হয়ে যাবে। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে। চলে যাওয়া যাক আর একটা জিনিসে, যেটা কিনা আছে সিলেবাসে আছে, প্রাইমারিতেই আছে। সেটা কি? ধরুন 2026 সাল মানে যেটা চলছে, তার 1 জানুয়ারি, ঠিক আছে, 1 জানুয়ারি, আজকে এরকম হচ্ছে কেন আমি জানি না, 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, হ্যাঁ বৃহস্পতিবারই ছিল এই বছরের শুরুটা, তাহলে 2027 সাল মানে এর পরের সালের 1 জানুয়ারি কি বার হবে? এই প্রশ্নও কিন্তু আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হয়। তাহলে এখানে আসছে ওই কনসেপ্টটা যেটা আমরা অলরেডি কিন্তু শিখে এসেছি। এখানে কিন্তু মাসের গল্প না, এখানে বছরের গল্প। একটা বছর দেখুন, একটা বছরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি 52 সপ্তাহ প্লাস কত দিন থাকে বলুন? একটা দিন থাকে, তাই তো? বেশ, এবং এই যে আমার সাল, এখানে লিপ ইয়ারের কোনো গল্প নেই, তাহলে 365 দিন আমার গল্প, তাহলে 52 সপ্তাহ একদিন। তাহলে ওই একই নিয়মে একদিন, তাই না? তাহলে একদিন কি হয়ে যাবে বলুন তো? এখানে যোগ হয়ে যাবে। তাহলে আপনারা যদি ফোনটা খুলে ফোনের ক্যালেন্ডারটাকে চেক করেন যে 2027 সালের 1 জানুয়ারি কি হয় দেখি তো। এই যে ফ্রাইডে, মানে বৃহস্পতিবারের সাথে আমরা যদি একটা দিন যোগ করি তাহলে হয়ে গেল শুক্রবার। হয়েছে? তাহলে আমাকে সবাই দেখি কতটা বুঝলো। 2028 সালের 1 জানুয়ারি কি বার হবে বলুন? এই যে 2028 সাল লিপ ইয়ার, এই নিয়ে মাথায় শোরগোল চলছে, কিন্তু 28 সাল তো সবে পড়েছে। এর লিপ ইয়ার হওয়ার জন্য যে ফারাকগুলো হয়, সেটা তো হয় ফেব্রুয়ারি মাসের পরে, কারণ ফেব্রুয়ারি মাসটা 29, কিন্তু এটা তো জানুয়ারির 1 তারিখ। তাহলে কোনো সমস্যা আপনার হওয়ার কথা নয়। তাহলে কি হবে? ওই একইভাবে এই একটা দিন এক্সট্রা, তাই না, যোগ হবে। কি হয়ে যাবে তাহলে? ক্যালেন্ডার খুলে দেখুন, শনিবার হয়ে যাবে। শুক্রবারের সাথে একদিন যোগ হয়ে 2028 সালের 1 জানুয়ারি কিন্তু শনিবার হয়ে যাবে। কিন্তু যদি আমি বলি 2029 সালের 1 জানুয়ারি কি বার হবে, এইবার কিন্তু গল্পটা বুঝতে হবে। 28 সালের 1 জানুয়ারি শনিবার, এই 28 সাল কমপ্লিট হয়েছে লিপ ইয়ার, তার মানে ফেব্রুয়ারিতেও একটা এক্সট্রা দিন ছিল, তার মানে তখন আর 365 দিন ছিল না, 66। আর 66 হলে তখন ভাগ করলে এটা দুটো দিন এক্সট্রা হয়ে যায়, 52 সপ্তাহ 2টো দিন। তাহলে এবার কি হয়ে যাবে? এর সাথে 2 যোগ হবে, তাহলে শনির পরে রবি সোম, সোমবার হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম এই দুটো জিনিস। এরকম ধরনের আর যদি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করার থাকে তাহলে আমাকে কি করবেন? কমেন্ট করতে পারেন, আর টেলিগ্রামের লিঙ্কে জয়েন হতে পারেন, সেখানে আমাকে জানাতে পারেন।
তো এই ছিল আজকের আলোচনা। অনেকক্ষণের ভিডিও হলো, কতটা কি বোঝানো হলো হলো না, কার কি কনসেপ্ট আগের থেকে ছিল জানা নেই, চেষ্টা করলাম একটুখানি বোঝানোর, যদি কারোর উপকারে আসে তো। এবং আসলে ম্যাথ জিআই ব্যাপারটা ঠিক ততটাই সহজ যদি সময় নিয়ে একবার কনসেপ্টটাকে বুঝে নেওয়া যায়। আমি খুব অল্প সময়ে বললাম, এটা যদি একটু মানে অনেকটা সময় ভিডিও বানাতে পারতাম, আরো ভেঙে ভেঙে হয়তো সুবিধা হতো, আরো এক্সাম্পল নিয়ে নিয়ে। এবং এরকম আরো অনেক কিন্তু প্যাটার্ন আছে আমাদের প্রাইমারিতে, মোটামুটি এগুলোই আছে, এই দু ধরনের। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা কম্পিটিটিভ লাইনে পড়েছি, পড়াই আরো আছে, তাই না? তো যাই হোক, মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত। যদি ওই পেজটা পড়ে যায়, আপনি যেন পড়াতে সক্ষম হন, আপনাকে যেন বলতে না হয় এটা আমার হবে না, এটা আমি জানি না, এটা যেন না হয়। এইগুলোই যখন আপনারা পড়াবেন না, ডেমো হিসাবে যদি দিতে পারে, সেটা 1 মিনিটের হোক বা 30 সেকেন্ডের হোক, যাই হোক, আপনারা কিন্তু আমি যেভাবে পড়াবেন, ঠিক আছে, আপনারা আরো ভালো পড়ান নিশ্চয়ই, কিন্তু আপনার অ্যাপ্রোচ হবে কিন্তু চাইল্ড সেন্ট্রিক। যেমন ধরুন, আচ্ছা আমরা তো প্রত্যেকে কিন্তু আগের দিন শিখেছি, কি শিখেছি? আমরা তো ছোট্টবেলার থেকেই জানি না যে 1 বছর মানে তো 365 দিন, তাই না? আর এই 365 দিন মানে কত সপ্তাহ, কতদিন কিন্তু আমরা শিখেছি, কে বলতে পারবে? তুমি বলতে পারবে? আচ্ছা বলো দেখি। হ্যাঁ ঠিক, আমরা শিখেছি তো যে 52 সপ্তাহ আর একদিন। ভেরি গুড, বসে পড়ো। তাহলে এই যে একদিন না, এই একদিন কিন্তু জাদু মন্তর জানে, শাকালাকা বুম বুম করতে করতে এই একদিনের জন্য কিন্তু প্রত্যেক বছর আমাদের 1 জানুয়ারি পাল্টে পাল্টে যায়, ঠিক না? ক্যালেন্ডারে আমরা দেখেছি না, ক্যালেন্ডার কি প্রতি বছর সেম হয়? হয় না। তাহলে চলো আজকে আমরা এই একদিনকে নিয়ে একটুখানি মজা করি, একটুখানি ম্যাজিক করি। শিখবে তো আমার সাথে? ভেরি গুড, চলো এভাবে আপনারা পাঠের মধ্যে কিন্তু ঢুকতে পারেন। যাদের ন্যাকামো বলে মনে হয়, আপনারা ন্যাকামো করবেন না। যাদের মনে হয় না, তারা তাদের মতো করে, তাদের সত্তায়, যাই হোক, মজার সাথে করাবেন, মজার সাথে করাবেন। আপনারা চাইলে এইটার শুরুতেই একটা ছোট্ট করে ক্যালেন্ডার এঁকে নিতে পারেন, মোটামুটি একটা ক্যালেন্ডার। তারপরে এটাকে একটু বলতে পারেন, যেটা কিসের ছবি, কেমন দেখতে লাগছে? ক্যালেন্ডারের মতো লাগছে না? তাহলে আমরা তো কি জানি, ক্যালেন্ডার তো একটা বছরের হয়, একটা বছর মানে কতদিন শুনেছি আমরা? এইভাবে আপনারা জিনিসটার মধ্যে কিন্তু ঢুকতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। ডেমোর জন্যে আমি এগুলো মানে আমি ক্লাসরুমেও এভাবেই পড়াই। আপনারা চাকরিকে কিভাবে পাবেন, ডেমো কিভাবে দেবেন, কতক্ষণ সময় দেবে, তাতে আপনারা কি করবেন, সেটা আপনাদের ব্যাপার। যাই করুন সেটা যেন আকর্ষণীয় হয়, মজাদার হয়, চাইল্ড সেন্ট্রিক হয়। ওই 3 জনের কাছে আমি একজন আমার খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এটা প্রমাণ করার না হয়ে ওই 3 জনের কাছে, ওই 3 জন আমার বাচ্চা 3টে, আমি তাদেরকে কনসেন্ট্রেশন নিয়ে আমি তাদেরকে যেন বোঝাতে পারি, সেভাবে পড়ানোটাই মনে হয় ভালো। অন্তত চাকরি পাওয়ার পর স্কুলে সেভাবে পড়ানোটাই আমার মনে হয় কাম্য, যাতে তারা প্রত্যেক দিন স্কুলে আসে, স্কুলমুখী হয়, ভালোবাসে পড়াটাকে, এবং একটু 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 করে তাদের জীবনের ইঁটগুলো আপনারা গাঁথার সুযোগ পান। স্কুলে না আসলে সেই সুযোগ আপনারা পাবেন না। যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনাদেরকে শুভেচ্ছা জানাই, আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন, ভালো হোক আপনাদের, অল দ্য বেস্ট। অযথা চিন্তা করার দরকার নেই, যার যার সাবজেক্ট রিলেটেড জিনিস দিতে পারে। আমি আর্টসের স্টুডেন্ট, মুক্তিবেগ নিয়ে আমাকে প্রশ্ন করবে না, তাই তো? মুক্তিবেগ বিষয়টা কি? মুক্তিবেগ হচ্ছে ওই আমরা উপর দিকে থুতু ছেটালে সেটা যার নিজের মুখেই এসে পড়ে। যদি আমরা মুক্তিবেগে ছেটাতে পারতাম তাহলে পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে যেত। তো যাই হোক, তো এই যে ফিজিক্স এর স্টুডেন্টকে বা সায়েন্সের স্টুডেন্টকে এটা করতে পারে প্রশ্ন, সে তার মতো করে বাচ্চাদের যেমন ভাবে বোঝাবে। আর্টসের স্টুডেন্টদের আর্টসের মতো করে
যে যে প্রশ্ন হয়, বিভিন্ন সমাস টমাস নিয়ে প্রশ্ন আসতে পারে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ভয় পাবেন না অযথা, পারলে ভালোবেসে, নিজের বাচ্চা যেমন এসে বলে মা এটা বলো না গো, এটা বুঝতে পারছি না, বা দিদি এটা বল না রে, বুঝতে পারছি না, দাদা একটু বুঝিয়ে দে না। আমরা না পারলেও একটু 2 মিনিট চোখ বুলিয়ে নিয়ে, এখানে কি বলছে বলতো বাবা, এখানে না, এর আগে একটু শুনে নে কি বলছে, একটু পড়ি, হ্যাঁ, 2 লাইন পড়লেন, নিজের মনে বুঝলেন, ওকেও একটু বললেন, 2টো লাইন বেছে নিন, অল্প বেছে নিন, তারপর ওটাকে বোঝাই তো আমরা, সেটাই করুন। অযথা টেনশন করবেন না। অলওয়েজ বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। ভালো হবে, অলওয়েজ ভালোই হবে। কত খারাপ হতে পারে, কত খারাপ হয় মানুষের সাথে, আপনি ভালো আছেন, সব ভালো আছে, সব ভালো হবে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরকম লম্বা ভিডিও আশা করি করবো না। চলুন, অল দ্য বেস্ট অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ। থ্যাংক ইউ।